আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। তো মাদারবোর্ডের পার্ট নাম্বার হলো 13269। তো এটা উইস্টনের মাদারবোর্ড। তো ইউজ করছে ডেল। এটা আমার মাল্টিপ্লানের এক কাস্টমার দিছে, দোকানদার সে। যাই হোক, তো সে বলে দিছে এটা নো পাওয়ার। বোর্ডটা কাজ করা দেখা যাইতেছে। তো এইদিকে দেখেন, এই যে এইদিকে কাজ করা, এদিকে ক্যাপাসিটার ট্যাপাসিটার এগুলি উঠানো কাজ করা দেখা যাইতেছে। আচ্ছা, ওইদিকে আছে, এইদিকে 3 ভোল্ট 5 ভোল্টের যে আইসিটা আছে এটা চেঞ্জ করছে। এদিকে কন্ট্রোলার সোল্ডার করছে, চেঞ্জ করে নাই, যতটুক দেখা মনে হইতেছে চেঞ্জ করে নাই, কিন্তু সোল্ডার করছে। আর কিছু করছে কিনা দেখি। না, আর তেমন কিছু করে নাই দেখা যাইতেছে। দেখা মনে হইতেছে আর তেমন কিছু করে নাই। যাই হোক, আমরা আমাদের দিকে আগাই। আমরা সর্বপ্রথম আগে ফুল বোর্ডের ইনফিডেন্সটা চেক দিয়ে নেই, যে ইনফিডেন্স ঠিকঠাক আছে কিনা। তো চার্জিং ঠিক আছে, এটা কোর হওয়ার কথা, এটা একটু লো থাকবে, ঠিক আছে। তো এইটাও ঠিক আছে। এদিকে 3 ভোল্ট 5 ভোল্টের হওয়ার কথা, হ্যাঁ এই দুইটাও ঠিক আছে। এটা র্যাম হওয়ার কথা, এটাও ঠিক আছে। তো এগুলি গ্রাফিক্সের। তো গ্রাফিক্সের গুলির কি পরিস্থিতি? গ্রাফিক্সও লো থাকবে। তো গ্রাফিক্সও ঠিক আছে। ইনফিডেন্স তো এটা, তো বায়োসের 8 নাম্বার পিন, এটাও ঠিক আছে। আচ্ছা, তো আর ইনফিডেন্স আমি চেকের দিকে আগাইলাম না। তো আমরা বোর্ডে পাওয়ার দিয়ে দেখবো যে কি পরিস্থিতি। তো পাওয়ারের জন্য আমরা ডিসি কানেক্ট করব। তো আমরা আমাদের ডিসি কানেক্ট দেই। তো ডিসি কানেক্ট দিলে আসতেছে 00034 এর মধ্যে, হ্যাঁ 34 এর মধ্যে বাড়ি দিতেছে। তো যদি 3-4 থাকে, তাহলে যতটুকু মনে হইতেছে এই বোর্ডে 19 ভোল্ট ওকে, 3 ভোল্ট 5 ভোল্ট জেনারেট হইতেছে না। তো যাই আমরা আগে একটু মাপ দিয়ে দেখি তো কি পরিস্থিতি, দেখি যে আমার 19 ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো আমার সিএলআর এ 19 ভোল্ট ওকে আছে। তো সুইচিং হয়ে ঢুকছে কিনা ওইটা একটু একবার চেক দিয়ে দেই। তো আমার সেকেন্ড মুসপেডের গেটে 1.7 আসছে, ফার্স্ট মুসপেডের গেটে 3.1 আসছে, তার মানে এই দুইটা পি চ্যানেল মুসপেড। তো সুইচিং হয়েই ঢুকতেছে। আচ্ছা, তো পরবর্তীতে আমি 3 ভোল্ট 5 ভোল্ট মাপ দেই। তো 3 ভোল্ট 5 ভোল্ট কোনো ভোল্টেজ নাই। এই যে 3 ভোল্টেও ভোল্টেজ নাই, 5 ভোল্টও কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো যদি আমরা 3 ভোল্ট 5 ভোল্ট না পাই, যেহেতু আমাদের ইনফিডেন্স ঠিক আছে, ইনফিডেন্স আমরা চেক দিয়ে ফেলছি, তো সেই ক্ষেত্রে আমরা কি যাব, আমার আইসির যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টের দিকে যাব। তো এই রিকোয়ারমেন্ট দেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ডায়াগ্রামটা ওপেন করে নেই। ডায়াগ্রাম ওপেন করে আমরা দেখি যে কি পরিস্থিতি। তো আইসির লোকেশন কি আছে? আইসির লোকেশন আছে এদিকে PU4503। এই যে দেখেন PU4503। তো আমরা 503। অনেকে আছেন যে ডায়াগ্রাম তেমন কিছু বোঝেন না, কিন্তু কাজ করেন অনেক বছর ধরে, মুখস্থ কাজ করেন। তো যদি তারা এ- চান যে আপনারা যে ডায়াগ্রাম সম্পর্কে ভালো ধারণা নিবেন, তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের কোর্স আছে, ডায়াগ্রাম ফুল ডায়াগ্রাম মডিউলের কোর্স আছে। ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন,
ল্যাপটপেরও কোর্স আছে, ডেস্কটপেরও কোর্স আছে। তো আপনারা যদি কোর্স করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। যারা একেবারে ফ্রেশার, নতুন কাজ শিখতে চান, যে প্র্যাকটিক্যাল এবং ডায়াগ্রাম দুইটাই শিখবেন, তারাও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আবার অনেকে আছেন ঢাকার বাইরে থেকে যে কাজ করাইতে পারেন, দেখা যায় অনেকের কাছে কাজ করান, করে শান্তি পান না, হয়তো কাজ ওইরকম ভাবে ওঠে না বা উল্টাপাল্টা ঘাইটা বোর্ড নষ্ট করে ফেলে। তো আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের ইনশাল্লাহ কাজ এরকম ভাবে কাজ করি যে কোনো বোর্ড ইনশাল্লাহ আমাদের হাতে যে বোর্ডটা ওকে হবে এরকম একটা বোর্ড ডেড হবে না ইনশাল্লাহ। তো যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের কাজের ধরন দেখলেই বুঝতে পারেন যে আমরা কিরকম কাজ করি। আচ্ছা, যাই হোক, আমরা আইসি রিকোয়ারমেন্টের দিকে আগাই। তো আমার এই আইসির ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো আমার 12 নাম্বার পিনে ভিন। তারপরে সেকেন্ড রিকোয়ারমেন্ট কি? সেকেন্ড রিকোয়ারমেন্ট হইল ভিরেস 3, ভিরেস 5। ফার্স্ট ভিরেস 3 পাবে, থার্ড এটা। তো এটা অনেক সময় কি হয়, অনেক সময় ইনেবলের পরে জেনারেট হয়, অনেক সময় এই ইনেবলের পরে জেনারেট হয়, আবার অনেক বোর্ডে আগে জেনারেট হয়। যাই হোক, এই বোর্ডে কিভাবে করছে এটা আমি শিওর না, মাপ দিলে হয়তো বুঝতে পারবো। তারপরের রিকোয়ারমেন্ট হলো আমার ইনেবল। তো ইনেবল, ইনেবল 1, ইনেবল 2 এই দুইটা যখন আসবে, তারপরে গিয়ে আমার জেনারেট হবে কি 3 ভোল্ট 5 ভোল্ট কয়েল জেনারেট হবে। তো আমরা বোর্ডে যাই, আমরা এক এক করে মাপ দেই যে আমাদের রিকোয়ারমেন্ট কোনটা, কি পরিস্থিতিতে আছে। তো সর্বপ্রথম আমাদের 12 নাম্বার পিনে থাকার কথা কত, 19 ভোল্ট। তো এটা যেহেতু ভিন, 19 ভোল্ট দিয়ে ভিন করে এই বোর্ডগুলিতে, তো 19 ভোল্ট আমার ফুলফিল হয়েছে, ওকে আছে। পরবর্তী রিকোয়ারমেন্ট কি, আমার 3 নাম্বার পিন, 1 2 3, এই যে 3 নাম্বার পিনে ভিরেস 3 আসার কথা। তো ভিরেস 3 আমার ওকে আছে। তো ভিরেস 3 ওকে হইলে ভিরেস 5 পাইতেও পারে, অথবা অনেক সময় ইনেবলের পরে আসে। তো ভিরেস 5 এর দিকে আমি যাব না, তো আমি যাব ইনেবলের দিকে। তো ইনেবল আমরা কত পিন দেখছিলাম, ইনেবল দেখছিলাম আমরা 6 নাম্বার পিন আর 20 নাম্বার পিন। তো এক সাইডে 5 পিন করে থাকে, এই যে এদিকে 6 নাম্বার পিন। তো 6 নাম্বার পিনে আমার কোনো ভোল্টেজ নাই, 0 ভোল্ট। 20 নাম্বার পিনে কি পরিস্থিতি দেখি, এই যে এদিকে 20 নাম্বার পিন। 20 নাম্বার পিনেও আমার কোনো ভোল্টেজ নাই, তার মানে আমার এই বোর্ডে ইনেবল আসতেছে না। তো যদি ইনেবল না আসে তাহলে ইনেবল কোথা থেকে আসছে এটা আমাদের আগে খোঁজা লাগবে। তো আমরা ফার্স্ট চলে যাই ইনেবলের দিকে। তো আমরা আবার ডায়াগ্রামে আসলাম। তো আইসা ইনেবল 1 ই আগে আমি সার্চ করি যে কোথা থেকে আসছে, বার্থ প্লেস কোথায়। তো পেস্ট, নেক্সট। হ্যাঁ, এই দিক থেকে দেখা যাইতেছে যে ইনেবল 1 এবং ইনেবল 2 দুইটাই এদিক থেকে আসছে। তো এই দিক থেকে আসার কোনো রাস্তা নাই, এই যে এদিক থেকে আসার কোনো রাস্তা নাই, কারণ এটা রেজিস্টারটা ডিওয়াই, এটা ইউজই করে নাই। তো রাস্তা এদিকে কোনটা আছে, এই দিকে একটা রাস্তা আছে, এটা থেকে আসছে। তো এই সিগন্যাল থেকে আমার এই ভোল্টেজটা, ইনেবলটা আসছে। তো এটা আমরা করি, পেস্ট, নেক্সট। আচ্ছা, এটা আসছে আমার এই দিক থেকে, এদিক থেকে জেনারেট হয়েছে। তো এদিক থেকে তো আর জেনারেট হয় নাই, এদিক থেকে আবার রাস্তা ঘুরছে। তো রাস্তা ঘুরা এই ডায়োড ক্রস করে এইদিকে থেকে আসতে পারবে না, তার মানে আমার এই রাস্তা কাজ করবে না। তো আমার রাস্তা আছে কোনটা, এই রাস্তা আছে। তো এই রেজিস্টার ক্রস করে একটা ভোল্টেজ দেখা যেতেছে এদিকে। তো এই ভোল্টেজটার নাম কি, S5 ইনেবল। তো এইটা
তো এই সিগন্যালটা আবার আমরা কি করব, কপি করে পেস্ট করব, পেস্ট করে দেখি এই সিগন্যাল কোথা থেকে আসছে। হ্যাঁ, এই সিগন্যালটা জেনারেট হয়েছে এই যে এই দিক থেকে। তো এটা আমরা জানি এটা আমাদের পিএসএল লজিক। তো এই পিএসএল লজিক কিভাবে কাজ করে আমি হয়তো এখন ফুল ডিটেলস আপনাদের বুঝাইতে পারবো না। তো এদিক থেকে গ্রাউন্ড আসবে, গ্রাউন্ড আইসা এইদিকে লো হবে, লো লজিক হবে, জিরো হয়ে যাবে। তো এই লো লজিক এই জায়গায় থাকবে, থাকলে এই লো লজিক ক্রস করে এইদিকে জিরো আসবে। তো জিরো আইসা কি হবে, এই মোসফেটটা যদি জিরো হয়, এটা পি চ্যানেল ছোট মোসফেট, তখন এটা সুইচিং হবে। সুইচিং হয়ে কি হবে, এই সাইডে ভোল্টেজ আসবে, এই যে এই জায়গায় ভোল্টেজ আসবে, এই যে এই মোসফেটটা সোর্স টু ড্রেন, এই জায়গায় ভোল্টেজ আসবে। আসলে কি হবে, ভোল্টেজটা এদিকে নাম কি হইলো 3.3 অক্সিলারি কেবিসি। তো এটা আমরা সাধারণত জানি যে কন্ট্রোলারের ভিসিসি তে যায় এই কেবিসি, যে অক্সিলারি কেবিসি এটা। আচ্ছা, তো এটা এদিকে আইসা এই পুল আপটা আবার এদিকে কি করছে, এই জায়গায় নিয়ে নিছে। তো দেখেন এই দুইটা সেম নাম। তো এইটা নিয়া এদিকে কি করছে, এই যে রেজিস্টার ক্রস করায়া সামনে ভোল্টেজের নাম দিয়ে দিছে কি S5 ইনেবল। এই S5 ইনেবলই সামনে গিয়ে আমার 3 ভোল্ট 5 ভোল্ট ইনেবল করাইছে। তো এইদিকে যদি এইদিকে দেখেন, এদিকে আরেকটু বুঝাই দেই, এই মোসফেটটাও আরেকটু বুঝাই দেই। এইদিকে যদি জিরো আসে, এই যে আমরা তো এদিকে জিরো পাইলাম, 0 ভোল্ট। তো এদিকে যদি 0 ভোল্ট আসে কি হবে, এটা আমার এন চ্যানেল মোসফেট, এটা সুইচিং করবে না। সুইচিং না করলে কি হবে, এটা অফ মোডে যাবে। তো এটা অফ মোডে থাকবে। অফ মোডে থাকলে কি হবে, এটা সুইচিং না করলে কি হবে, এইদিকে আমার যে ভোল্টেজটা আছে এইটা নাইমা সামনে আগায় যাবে, S5 ইনেবলের দিকে আগায় যাবে। আচ্ছা, তার মানে আমার এই মোসফেটটা সুইচিং করাইতে হবে আর এই মোসফেটটা অফ মোডে থাকতে হবে। আচ্ছা, তো আমরা বোর্ডে খুঁজি যে আমাদের এই মোসফেট দুইটা কোথায় আছে। বোর্ডের মধ্যে এই যে আমাদের মোসফেটের নাম কি, এইদিকে Q2402। তো Q2402 হইলো এটা, আর এটা হইলো Q2403। আচ্ছা, তো এইদিকে আমার Q2402 Q2403 এই মোসফেটটা আর এই মোসফেটটা, এই দুইটা মোসফেট হইলো আমার ওই দুইটা মোসফেট। আমরা যেটা দেখছি সেটা হলো আমার Q2402 এইটা, এই যে Q2402 এই মোসফেটটা, এটার গেট লো হইতে হবে। তো এটার গেট লো হয়েছে কিনা এটা আগে আমি চেক দেই। তো এই মোসফেট গুলির সাধারণত জানি আমার এটা ড্রেন, এটা গেট, এটা সোর্স। তো আমরা গেট মাপ দেই। তো গেট মাপ দিলে এদিকে দেখাইতেছে যে আমার গেট হাই হয়ে আছে 2.3 ভোল্ট। 2.3 ভোল্ট যদি আসে এটার গেটে, তাহলে কোনোভাবেই আমার এটা কাজ করবে না। তো এটা কি কি কারণে গেটটা হাই হইতে পারে ওইটা আমাদের একটু দেখা দরকার। তো আবার আমরা একটু ডায়াগ্রামে যাই এবং দেখি যে কি কি কারণে আমার গেটটা হাই হইতে পারে। তো এইদিকে যদি এই মোসফেটটা আমার স্বয়ং যদি শর্ট থাকে, সোর্স টু গেট, কোনো কারণে যদি সোর্স টু গেট শর্ট হয়ে যায়, তাহলে কি হবে, 3.3 অক্সিলারি S5 যেটা আছে এই ভোল্টেজটা আমরা জানি আমাদের এলডিও সাপ্লাই, এলডিও 3। তো এলডিও 3 যেহেতু আমাদের বনছে, তো এটার সাথে এটা যদি শর্ট হয় তাহলে এইদিকে ভোল্টেজ আইসা পড়তে পারে। আচ্ছা, আর কি রিজন হইতে পারে, আর রিজন হইতে পারে যদি এই ক্যাপাসিটরটা শর্ট থাকে সেই ক্ষেত্রেও হইতে পারে। যদি এই দিকের লজিক কাজ না করে কোনো কারণে, এই দিক থেকে যদি গ্রাউন্ড না আসে
সেই ক্ষেত্রে কি হবে, আমার এই ভোল্টেজটা নিচে নাইমা সামনে আগায় যাবে। তো আমার এই সাইডের লজিকও ঠিকঠাক থাকতে হবে। তো এই বোর্ডগুলিতে আমরা যেহেতু, তো আমাদের বেশিরভাগ অভিজ্ঞতা হলো যে এই মোসপেটটা বেশি প্রবলেম হয়। তো সর্বপ্রথম আমরা এই মোসপেটটা উঠাবো, উঠাইয়া দেখবো যে আমাদের বোর্ডে গেটে জিরো হয়েছে কিনা। যদি জিরো হয়ে যায় তাহলে একটা মোসপেট লাগাই দিলে বোর্ড ওকে হয়ে যাবে। আর যদি জিরো না হয় সেই ক্ষেত্রে আমরা বাকি অন্য যে অপশনগুলি আছে ওই অপশনগুলি খুঁজবো। আচ্ছা, তো আমরা বোর্ডে চলে আসলাম। তো বোর্ডে আইসা আমাদের মোসপেটটা আগে উঠাবো, উঠাইয়া দেখবো যে আমাদের বোর্ডের কি পরিস্থিতি। তো আমরা আমাদের এই মোসপেটটি উঠিয়ে নিলাম। তো উঠে এখন আমরা বোর্ডে পাওয়ার দিয়ে দেখি যে এটা আমার গেট লো হয়েছে কিনা। যদি লো হয় তাহলে আমার যে লো লজিক থেকে ওই লজিক ঠিক আছে এবং অন্য সবগুলি ঠিক আছে। আর যদি ভোল্টেজ আসে তাহলে অন্যদিকে আমরা আগাবো। তো এই যে এখন দেখেন আমরা গেট যখন মাপতেছি তখন জিরো আইসা পড়ছে, 0 ভোল্ট। তো এদিকে যদি জিরো আসে তাহলে আমার লজিক কি বলতেছে যে আমরা যে ক্যাপাসিটার দেখছিলাম যে এটা প্রবলেম হইতে পারে, ওইটা ঠিক আছে। আর কি দেখছিলাম, যদি আমাদের গ্রাউন্ড যে দিক থেকে আসার কথা পিএসএল আউট থেকে, যদি ওই দিক থেকে গ্রাউন্ড আসে তাহলে আমার সামনে আগায় কি হবে, কেবিসি অন গেট লো লজিক হবে। তো লো লজিক আমার হইতেছে, যার কারণে আমার এদিকে কোনো ভোল্টেজ আসতেছে না। আচ্ছা, তো এখন আমি মোসপেট লাগিয়ে দেখব যে আমাদের বোর্ডের কি পরিস্থিতি। তো আমাদের বোর্ডে এটা হলো আমাদের পি চ্যানেল মোসপেট। তো বোর্ডে এই জায়গায় একটা মোসপেট আছে, এই মোসপেটটাও আমাদের পি চ্যানেল মোসপেট। তো এটা দিয়ে কি করছে, এটা দিয়ে ল্যান ল্যানের পাওয়ার করছে। তো আমরা এটা খুলে আগে দেখি যে আমাদের বোর্ড ওকে হয় কিনা। যদি ওকে হয় তাহলে আমরা এই জায়গায় অন্য লাগাই দিব। আর যদি ওকে না হয় তাহলে আমরা অন্যদিকে কি প্রবলেম আছে দেখবো, দেখা পরবর্তী ধাপে আগাবো। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের পি চ্যানেল ফেডটা লাগাই নিলাম। তো এখন আমরা আমাদের ডিসি কানেক্ট দেই, দেখি আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, এই যে আমার ডিসি কানেক্ট দেওয়ার পরে আমার বোর্ড রান হয়ে গেছে। এই যে দেখেন বোর্ড রান হয়ে গেছে, ডিসি তে 400 প্লাস লোড আইসা পড়ছে। আশা রাখি আমার বোর্ড ওকে হয়ে গেছে। এবং এইদিকে যে প্রবলেমটা ছিল যে আমার গেট লো, এটা আসছে কিনা এটা দেখি। আগে আমরা এদিকে পাইছিলাম কত, 2.3 ভোল্ট। তো আমার এটার গেটও জিরো হয়ে গেছে। তার মানে আমার মুসপেটটা, এই যে যে মুসপেটটা, এই যে ছোট মুসপেটটা, এটা শর্ট ছিল, যে ফেটটা শর্ট ছিল, এই মুসপেটটা আমার শর্ট ছিল। আচ্ছা, তো এখন আমরা ডিসপ্লেটা দেখি যে আমাদের ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের মাদারবোর্ডের ডিসপ্লেও ওকে, যে আমাদের নামলক জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে, আমাদের বোর্ড ওকে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক থেকে ভিডিও দেখেন তারা আমাদের পেজ দিয়ে রাখবেন,
যাতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা আপনাদের উপহার দিতে পারি। তো আজকের ভিডিও এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।